সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাই বোনের সম্পর্ক তৈরি করে প্রতারণার শিকার হলেন শিলিগুড়ির এক মহিলা। অন্যদিকে ব্যাংক লোন নিতে গিয়ে এক অসাধু ব্যক্তির ফাঁদে পড়ে টাকা খোয়ালেন এক ব্যক্তি। গত বছর হওয়া এই দুই ঘটনার কিনারা করল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তার দুজন। জানা যায়, শিলিগুড়ি হাকিমপাড়া এলাকার বাসিন্দা মৌমিতা নাগের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেবকান্ত দে নামে 25 বছর বয়সী এক যুবকের পরিচয় হয়। দুজনের মধ্যে ভাই বোনের সম্পর্ক গড়ে ওঠে। মৌমিতার বিশ্বাস অর্জন করে তার থেকে একাধিকবার টাকা নেয় দেবকান্ত। সেই টাকা দ্বিগুণ করে দেওয়ার কথা বলে অল্প অল্প করে টাকা নিতে শুরু করে সে। কিছু টাকা দ্বিগুণ করে মৌমিতাকে ফেরতও দেয় দেবকান্ত, কিন্তু অবশেষে সোনার গহনা বন্ধক রেখে লক্ষাধিক টাকা দেবকান্তকে দিয়ে ফেলে মৌমিতা। তারপর থেকেই গা ঢাকা দেয় দেবকান্ত। এরপর গত বছর অক্টোবর মাসের 9 তারিখে পানিট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ঘটনার তদন্তে নেমে অবশেষে গতকাল রাতে কোচবিহার থেকে দেবকান্তকে গ্রেপ্তার করে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ শিলিগুড়িতে নিয়ে আসে। ধৃতকে শুক্রবার আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করে। দেবকান্তকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে, মৌমিতার থেকে যে টাকা দেবকান্ত নিয়েছিল সেই টাকা সে তার ভাই দেবাশিসের অ্যাকাউন্টে রেখেছিল। পুলিশ জানতে পারে দেবাশিস বর্তমানে তামিলনাড়ুতে রয়েছে। দেবাশিসেরও খোঁজ শুরু করেছে পুলিশ। অন্যদিকে ব্যাংকের থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে জলপাইগুড়ির এক বাসিন্দাকে প্রতারণা করার অভিযোগে কোচবিহার থেকে সনৎ তালুকদার নামে আরও একজনকে গ্রেপ্তার করে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জানা যায়, জলপাইগুড়ির বাসিন্দা শ্যামল সরকার শিলিগুড়ির একটি ব্যাংকের থেকে 2 লক্ষ টাকা লোন নিয়েছিল গত বছর। অভিযুক্ত সনৎ তালুকদার ওই ব্যাংকেরই কর্মী ছিলেন। 2 লক্ষ টাকা লোনের মধ্যে 1 লক্ষ টাকা ব্যাংকে শোধ দিয়েছিল শ্যামল। পরবর্তীতে তার আরও 3 লক্ষ টাকা লোনের প্রয়োজন ছিল। লোনের প্রয়োজন হওয়ায় সেই অভিযুক্ত সেই ব্যাংক কর্মীর সঙ্গে যোগাযোগ করে। সে জানায় তার বাকি লোনের 1 লক্ষ টাকা মিটিয়ে পরবর্তীতে সে আরও 3 লক্ষ টাকা লোন পাবে। সেই মতো শ্যামল সরকার বাকি 1 লক্ষ টাকা ব্যাংকের ওই কর্মী অভিযুক্ত সনৎকে দেয়। তবে সনৎ সেই টাকা ব্যাংকে জমা না করে নিজের অ্যাকাউন্টে দিয়ে দেয় এবং শ্যামল সরকারকে আরও 3 লক্ষ টাকার লোন করিয়ে দেয়। পরবর্তীতে যখন শ্যামলবাবু জানতে পারেন তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি, তখনই গত বছর সেপ্টেম্বর মাসের 22 তারিখে পানিট্যাঙ্কি ফাঁড়িতে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল রাতেই সেই ঘটনার তদন্তে নেমে কোচবিহার থেকেই সনৎ তালুকদারকে গ্রেপ্তার করে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পাঠানো হলে 3 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।